নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি এসেছি হেসেলের পর্ব নিয়ে। আজকে তোমাদের আমি দেখাবো সরু চাকলি। যদিও আমি তোমাদের বলেছি যে আমি বাঙাল বাড়ির মেয়ে এবং এই পিঠেটা যতদূর সম্ভব এদেশি বাড়ির রান্না, কিন্তু দেখো পিঠে আমার সব রকমই ভাল লাগে, সেটা যে বাড়িরই হোক। আর এটা আমি মোটমাট কারো বাড়িতে খেয়ে তাদের কাছে জেনে যতটুকু শিখেছি, কারণ এটা কিন্তু আমি শ্বশুর বাড়ি থেকে শিখেছি তা বলবো না, কেন আমার শাশুড়ি মাও শুধু মানে দুধ পুলি, দুধ চুষি পিঠে এ সমস্তই করে, আর বাপের বাড়িতেও ওইগুলোই হতো, যার জন্য আমি এই পিঠেটা আমি এমনি কারো বাড়িতেই খেয়েছি এবং তার মধ্যে এবার নিজের মতো করে এটা বানাচ্ছি। চলো দেখাই। আর সত্যি কথা বলতে এই যে আমরা প্রায় দিনই পোস্ট দেখতে পাই বাঙাল ঘটি নিয়ে নানা রকম ঝগড়া, কাদের রান্না ভালো। একবার বাঙালরা বলে তাদের রান্না বেস্ট, একবার ঘটিরা বলে তাদের রান্না বেস্ট। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে রান্নাটা তো একটা আর্ট, তাই ওটা দেখো বাঙাল ঘটির উপর নির্ভর করে না। ভালোবেসে যে রান্না করে যারা, ইচ্ছা করলে তারা সবাই ভালো রান্না করতে পারে। রান্নাটা ভালোবেসে মন দিয়ে করতে হয়, তারটা বাঙাল ঘটি বা শুধু বাঙালিরা ভালো পারে সেটা নয়। তবে হ্যাঁ, কিছু কিছু সাবেকি রান্না আছে যেটা শুধু বাঙালিরাই পারে, তবে সেখানে বাঙাল ঘটির ব্যাপার নেই, তারা উভয়েই ভালো রান্না করতে পারে। চলো আজকে তোমাদের দেখাই এটা করতে কি লাগছে। এই দেখো, সরু চাকলি বানানোর জন্য লাগছে গোবিন্দভোগ চাল আর বিউলির ডাল। আমি এখানে 200 গ্রামের মতো গোবিন্দভোগ চাল আর 70 গ্রামের মতো বিউলির ডাল নিয়ে ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছি। প্রায় 8-9 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। চলো দেখাই। তবে আমি এতটা তো একবারে দিতে পারবো না, অল্প অল্প করে দেব। দাঁড়াও, এটা একটু জল দিতে হবে, একটু জল দিয়ে দিই। এই দেখো, এবার এটা পেস্ট করে নেব। এই দেখো, এটা করা হয়ে গেছে, গুঁড়ো করা হয়ে গেছে। এরকম একটা ব্যাটার তৈরি হবে। এবার আমি আবার বাকিটা আবার দেব। এই দেখো, আরেকবার দিয়ে নিয়েছি। আর এটার মধ্যে না আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কেন এটা একটু ঝাল ঝাল করব, তাহলে ভালো লাগবে। এবার এটাকে মিক্সিতে দিয়ে নেব। এই দেখো, এটাও হয়ে গেছে, সুন্দর বেশ এটা হয়েছে, বাটাটা ভালোই হয়েছে, লঙ্কাটাও মিশে গেছে। আর এটার জন্য একটু টেস্ট হবে ঝাল ঝাল। এবার যে গুড় দিয়ে খাবে সে মিষ্টি ঝাল মিশিয়ে খাবে, আর অনেকে এটা তরকারি দিয়েও খেতে পারে। এটা করতে যে লাগছে তোমাদের তো প্রথমে দেখালাম যে বিউলির ডাল আর গোবিন্দভোগ চাল আমি বললাম যে ভিজিয়ে রেখেছিলাম 8-9 ঘন্টার মতো। তারপর সেটাকে মিক্সিতে একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর ওটাতে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কারণ এটা একটু ঝাল ঝাল হলে যে গুড় দিয়ে খাবে তার সে ঝাল মিষ্টি মিলিয়ে ভালো লাগে খেতে। আবার অনেকে তরকারি দিয়ে বা এমনি সস দিয়েও খায়, যেমন আমাদের বাড়িতে আমি মিষ্টি দিয়ে খাই, কিন্তু আমার হাজবেন্ড আর মেয়ে ওরা একটু ঝাল ঝাল ভালোবাসে। তো চলো দেখাই। তো এই দেখো, ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এটাতে তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর ডাল আর চালে এরকম না, থিকনেসটা এরকম হবে, মানে পাতলা হবে। এটা যত পাতলা হবে এটা তত সুন্দর হবে, কারণ এই জিনিসটা খুব পাতলা বানানোর সময় যে সরু চাকুলি এই জন্যই বলে যে জিনিসটা অনেক মানে পাতলা হয়, ওই জন্যে। এর মধ্যে লাগছে আর দেখো নুন, বেশি কিছু মশলা এতে নেই, নুন লাগছে। লাগবে গোলমরিচ গুঁড়ো, আমি একটু গোলমরিচ গুঁড়ো দেবো, যদিও কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটু আদা বাটা। হ্যাঁ, তোমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারো এর সাথে, সেটা হচ্ছে মৌরি ভেজে গুঁড়ো করে। কিন্তু আমাদের বাড়িতে আসলে দুজনেই মৌরি ভাজা মানে মৌরি ব্যাপারটা অত পছন্দ করে না, তাই আমি ওটা বাদ দিয়ে দিলাম। তোমরা ওটা দিতে পারো। আর এটা আমি ভাজবো সানফ্লাওয়ার অয়েলে। চলো দেখাই। এর মধ্যে প্রথমে নুন মিশিয়ে নেব। নুনটাও একটু প্রথমেই বলবো একটু আন্দাজ করে নেবে, কারণ প্রথমেই এক গাদা দিয়ে দেবে না। আচ্ছা, গোলমরিচটা দিয়ে দিলাম এর মধ্যে। আর এই যে আদাটা ছিল, আদা বাটাটা
পুরোটাই দিয়ে দিলাম। এইটা না তরকারির সাথে খেতেও খুব ভালো লাগে, মানে ধরো আলুর দম করা হয় যদি, তার সাথেও খেতে খুব সুন্দর লাগে, ভালোই লাগে শীতকালে এটা। আর এটা একটু ধোসা ধোসা ব্যাপারও লাগে অনেকটা আমার, যদিও এটা সত্যি কথা আমি আমাদের বাড়িতে কোনোদিনও খাইনি, কারণ আমি বললাম এটা যতদূর সম্ভব বাঙাল বাড়ির পিঠে নয়, তবু ভালো লাগে তাই বানাচ্ছি। চলো দেখা, এটা দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এরকম পাতলা হবে, এগো দেখাচ্ছি। এই দেখো গ্যাসটা জ্বেলে নিয়েছি আর ননস্টিকে তেল দিয়ে নিয়েছি, অল্প তেল, মানে একদম ব্রাশ করার মতো তেল লাগে, এটাতে তেল খুবই কম লাগে। তবে এটা একটু গরম হোক, কারণ গরম না হলে ভালো হবে না, একটু গরম হোক তারপরে এটাতে ব্যাটারটা দেব। এবার দেখো এটাতে 1.5 হাতা ব্যাটার, বেশি দেব না, কারণ এটাকে পাতলা করতে হবে তো ঘুরিয়ে ঘুরিয়ে, এটা মোটা হয় না জিনিসটা, ওই জন্যে। শীত এসছে এখন, তো নানা রকম পিঠের সময়, এবং শীতে পিঠে জাতীয় জিনিস অবশ্য আমি নিজে খুব ভালোবাসি। আমাদের বাড়িতে যেমন আছে, কোনোটা কেউ ভালোবাসে কোনোটা বাসে না, কিন্তু আমি ভালোবাসি। সে যাদের জায়গারই যে দেশেরই পিঠে হোক আমার পছন্দ। এই দেখো ওই পিঠটা হয়ে গেছে, উল্টে দিলাম। যে গোলমরিচগুলো দেখা যাচ্ছে, একটু একটু আদা কাঁচা লঙ্কাও দেখা যাচ্ছে। এটা ঠিক শীতের রোদে বসে খুব সুন্দর লাগবে খেতে। এই দেখো ওটা হয়ে গেছে, আর একটা দিয়ে দিয়েছি এতে। এটা হচ্ছে সত্যি কিছু কিছু রান্না না, আমাদের এখন আধুনিক রান্না যতই বেরোক, কিছু কিছু সাবেকি রান্না সত্যি ভালো লাগে। বিশেষ করে এই পিঠে, শীতকালে পুরনো দিনের যত পিঠে আছে সেগুলো ভালো লাগে। এবং আমি এখন তো দেখি যে কত ধরনের যে পিঠে আছে পুরনো দিনের, আমি দেখে অবাক হয়ে যাই। এবং মানে বাঙালি মাথা খাটিয়ে যে কি কি বার করেছে ভাবতে খুব অবাক লাগে। এটাও হয়ে গেছে প্রায়। এগুলো মানে হতেও খুব কম টাইম লাগে, মানে একদমই সময় লাগে না। জিনিসটা ওই ভিজিয়ে রাখাটাই একটু যা সময় সাপেক্ষ, আর বাকি কোনো প্রবলেম নেই। করাটাও খুব ইজি, খেতে ভালো এবং যথেষ্ট হেলদি এটা, যেহেতু চাল আর ডাল, অন্য কিছু তো নেই, খুবই ভালো। এটাও হয়ে গেছে। এই দেখো বানানো হয়ে গেছে সরু চাকলি। আর খেতে তো এটা সত্যি খুব সুন্দর হয় এবং খুব হেলদি খাবার, তোমরা জানো, কারণ চাল আর ডাল কোনো আনহেলদি কিছু নেই। আর তো রয়েছে কাঁচা লঙ্কা আর আদা, গোলমরিচ, সবই ভালো। আর এটা আমি গুড় দিয়ে পরিবেশন করাটা দেখালাম। আর তোমরা এটা যার ইচ্ছা সে ইও খেতে পারো, মানে ঝাল ঝাল খেতেও পারো, মানে আলুর দম বা অন্য কোনো তরকারি দিয়ে, সেটাও ভাল লাগবে। যাই হোক, এটা করে দেখালাম, তোমাদের কেমন লাগলো জানাবে। আর আমার এই রেসিপিগুলো যেগুলো দেখাই, এগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, আর প্লিজ একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করো। এইটা কিন্তু করা খুব কমে গেছে, আমি দেখতে পাচ্ছি আমার ইউটিউবের বন্ধুরা কিন্তু এখন একদম কমেন্ট করছে না ভালো মতো। একটু মিষ্টি মিষ্টি কমেন্ট চাই। আরে শীত পড়ে গেছে, সবাই মিষ্টি মিষ্টি খাবার খাচ্ছে, আর আমার কমেন্টের বেলায় কেন আসছে না মিষ্টি? ঠিক আছে, আর চলি।